হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের কর্মসংস্থান পেপারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের কর্মসংস্থান পেপারে দেখো, এই ধরনের প্রতিদিন কর্মসংস্থান পাওয়ার জন্য, প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পাওয়ার জন্য, প্রত্যেক মুহূর্তে কর্মসংস্থান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী যখনই আমি তোমাদের কর্মসংস্থানে কোনো ভিডিও দেবো তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো দেখো আজকের কর্মসংস্থান অর্থাৎ দেখো 27 জুন, 27 জুনের কর্মসংস্থান পেপার, এটা 2026। ওকে, তো এখানে সব থেকে বড় ব্রেকিং নিউজ যেটা ছাড়াও বলা হচ্ছে বা খবরে দেখানো হচ্ছে, পেপারে যেটা দেওয়া হয়েছে দেখো, 1,00,000 শূন্য পদ, অর্থাৎ 1,00,000 শূন্য পদ পূরণ করবে বর্তমানে। ওকে, তো এখানে তার মধ্যে দেখো মহিলাদের জন্য 33% সংরক্ষিত সিটের কথা বলা হয়েছে। মহিলাদের দেওয়া হবে 33% সংরক্ষিত সিট, অর্থাৎ মহিলাদের জন্য যে 33% করা হয়েছে, এখানে তোমাদের মধ্যে কারা কারা খুশি তারা কমেন্টে লিখে জানাও, এবং কারা কারা এই 33% যে মহিলাদের জন্য রেখেছেন, তো যারা যারা এই খবরটা দেখে খুশি নন তারাও লিখে জানান। যারা খুশি তারাও লিখবে, যারা খুশি নয় তারাও লিখবে যে খুশি নয় বা আমরা খুব খুশি, এই ধরনের কমেন্টে লিখে জানাও তোমরা। ঠিক আছে, তো দেখি কর্মসংস্থানের বাকিগুলো কি কি বলা হয়েছে। এই যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, হ্যাঁ এখানে মহিলারা খুব খুশি। তো তার মধ্যে এখানে দেখো, যারা খুশি তারা লিখে জানাবে খুশি, যারা খুশি নয় তারা লিখে জানাবে খুশি নয়। এবং বাকি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবো। দেখো, বেকারদের জন্য ভরসা কর্মসূচিতে বেকার ভাতা চালু অক্টোবর থেকে, অর্থাৎ বেকার ভাতা চালু করা হবে অক্টোবর মাস থেকে। ওকে, তার মধ্যে এখানে দেখো যে রঞ্জিত ঘোষের একটা যে নিউজ, এখানে কি বলা হয়েছে, রাজ্য সরকার 26-27 আর্থিক বর্ষের 22 জুন বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান। তাহলে আমাদের অর্থমন্ত্রীর নাম কি? স্বপন দাশগুপ্ত হচ্ছে অর্থমন্ত্রী। ওকে, মনে রাখবে, এটা তোমাদের তোমাদের পরীক্ষাতে আসতে পারে। দেখো, জিকে কোশ্চিন আসতে পারে। এবার দেখো, এখানে 1,00,000 শূন্য পদের কথা বলা হচ্ছে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই জায়গাটা। ওকে, হ্যাঁ এখানে দেখো এবার যেটা হচ্ছে তোমাদের যে 1,00,000 শূন্য পদ, এখানে প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা বা শিক্ষক কর্মী পদে প্রায় 50,000 শূন্য পদ পূরণ করা হবে। রাজ্য পুলিশে এবং কলকাতা পুলিশে প্রায় 20,000 শূন্য পদ। পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা আর আশা কর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বাড়বে। ওকে, এখানে বলা হয়েছে মিড ডে মিলের ব্যাপারটা বলা হয়েছে, 1 টাকা বেরিয়েছে, এই সম্পর্কে আমি বলছি না, যেহেতু আমাদের জব রিলেটেড এখানে দেওয়া হচ্ছে, এই ইউটিউব চ্যানেলে জব রিলেটেড নিউজ দেওয়া হয়, সেহেতু আমরা জব যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই আমরা আলোচনা করব। ওকে, তো এখানে তারপরে দেখো কি বলা হচ্ছে, এখানে যে প্রাণী বন্ধুর মধ্যে এখানে আর কিছু এখানে দেখার দরকার নেই। ওকে, তার মধ্যে যেটা সব থেকে বড় হচ্ছে, এটা সবাই করবে, 2026 সালের অক্টোবর থেকে ভরসা প্রকল্প কর্মসূচি চালু হবে। ওকে, এই যে ভরসা প্রকল্প, এটা তোমরা সবাই করে নেবে, চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমরা এটা পাবে, এমনটাই জানানো হচ্ছে। তো 1,00,000 টাকার কম আয় যারা, হ্যাঁ তারা মাসে 3,000 টাকা করে বেকার ভাতা পাবে। যাদের মাসে 1,00,000 টাকার কম, ওকে, তারাই কিন্তু এই বেকার ভাতাটা পাবে 3,000 টাকা করে। যারা গ্র্যাজুয়েট তারা 3,000 টাকা পাবে। আর যারা মাধ্যমিক পাস, এখানে দেখো অন্যান্য প্রার্থীরা মাসে 2,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট তাদেরকে দেওয়া হবে 3,000 টাকা, আর যারা মাধ্যমিক পাস তাদের দেওয়া হবে 2,000 টাকা করে। ওকে, তারপর এই হচ্ছে সব থেকে বড় নিউজ এই আজকের পেপারে। ওকে, এরপর 12 পাতায় আগে দেখে নেব 12 পাতাটা, তারপর আমরা বাকি যেগুলো আছে সেগুলো দেখব। ওকে, 12 পাতায় কি বলা হচ্ছে আমরা সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 6 নম্বর পেজ, 12 নম্বর পেজে দেখিয়ে দেবো তোমাদের কি বলা হচ্ছে। এই যে 1,00,000 শূন্য পদ, এই 12,000, দেখো
এটা তোমাদের দেখতেই হবে খুব ভালোভাবে, কারণ 1,00,000টা সম্পর্কে আমরা পুরো ডিটেলসটা দেখব। তারপর বাকি যে চাকরি বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো দেখব। এখানে অর্থমন্ত্রী জানান যে নিয়োগ সংস্থাগুলো ঢেলে সাজানো হবে, পিএসসির মতো সংস্থাগুলিকে আধুনিকীকরণ করা হবে। এখানে রাজ্য সরকারিতে বয়স 5 বছর বাড়ানো হবে। তোমাদের সকল পরীক্ষাতে কিন্তু 5 বছর কিন্তু বাড়িয়েছে, মানে রাজ্যের পরীক্ষাগুলোতে। এই ঊর্ধ্বসীমা আগামী 2 বছরের মধ্যে বহাল থাকবে। আইআইটি, জেই, এনইইটি, ক্যাট, সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি জেলায় বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হবে। ওকে, তার মানে এখানে যে 1,00,000 শূন্য পদ, এই শূন্য পদে কোনটা, মানে কোন শিক্ষকের ক্ষেত্রে কত থাকবে, পুলিশের কত থাকবে, এই সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, এখনো বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়নি। ওকে, তো তারপরে দেখে নেবো আমরা, আবার প্রথম পেজে চলে যাব। এখানে দেখো প্রথম পেজে যে 1 নম্বর হয়ে গেল তোমার 1,00,000 শূন্যপদ। তারপরে দেখো রাজ্যের 110টি কোম্পানিতে অনেকগুলি এখানেও ভ্যাকান্সি আছে, দেখে নাও। রাজ্যের 110টি কোম্পানিতে 44,312 পদে চাকরি। শুরুতেই মাইনে থাকবে মাসে 15,000 টাকা। ওকে, বয়স হতে হবে তোমার 30/6/2026 তারিখের হিসাবে 30 বছরের মধ্যে। তোমরা এখানে ক্যালকুলেট করে নেবে, এই চাকরিটার জন্য তোমাদের বয়স হতে হবে 30/6/2026 তারিখের মধ্যে, 30 বছরের মধ্যে। ওকে, 30 বছর তোমাদের যদি পার হয়ে যায় এই ডেট হিসাবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, 60টি কোম্পানিতে ও সারা রাজ্যে আরও 50টি কোম্পানি মিলিয়ে মোট 110টি প্রতিষ্ঠানে, ওকে, 110টি প্রতিষ্ঠানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, হায়ার করা হবে। ওকে, এক্সিকিউটিভ পদে 44,312 জন ছেলে মেয়ে নেওয়া হবে। ওকে, এটা তাহলে ছেলে ও মেয়ে, মেল আর ফিমেল, মেল ও ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তারপরে তোমরা এখানে দেখে নেবে এয়ারফোর্সে মেডিকেল কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ওয়াই ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ট্রেড এয়ারম্যান, ঠিক আছে, এই সমস্ত পদে নিয়োগ করা হবে। তারপর এখানে কি বলা হচ্ছে যে সামনের 6 মাসে, দেখো এখানে এটাও হচ্ছে তোমাদের খুব ভালো একটা জব। সামনের 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,308 চাকরি। কত? 61,308। এখানেও কিন্তু খুব কম সংখ্যক নয়, অনেক সংখ্যক এখানে দেওয়া হয়েছে। মাসে প্রায় 30,000 টাকা থেকে শুরু। ওকে, টিসিএস গত মাসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে 9,000-এর উপর প্রফেশনাল নিয়োগ করেছেন, এখানে বলাই হয়েছে। ঠিক আছে, তো এর কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ওকে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েট পাস করেছো, তাদের জন্য, ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে 7 নম্বর পেজ দেখে নেবো কি বলা হচ্ছে বাকিটাই। 7 নম্বর পেজে দেখো সামনের 6 মাসে ডিজিটাল মার্কেটিংয়ে 61,308 চাকরি। ওকে, এক পাতার পর এখানে তোমরা পড়ে নেবে বাকিটা। ঠিক আছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, সমস্তটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো এই হচ্ছে বিষয়। ওকে, যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, তখন আমি ফর্ম ফিল আপটা কীভাবে করবে, কখন করবে, আমি সে সম্পর্কে ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষয়। তোমরা এখান থেকে পড়ে নেবে, আমি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এবার চলে যাব 1 নম্বর পেজে। এই হলো বিষয়। এরপরে দেখো স্টেট ব্যাংকে 1,500 প্রভিশনারি অফিসার নিয়োগ করা হবে। ওকে, ছেলে মেয়ে উভয় এটা অ্যাপ্লাই করতে পারো, 1,500টা সিটে। ঠিক আছে, 30 সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্স পাস মার্কশিট দেখাতে হবে। অর্থাৎ মার্কশিট কিন্তু দেখাতে হবে 30 সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্স। কোন কোন ডিগ্রিগুলো লাগবে তোমাদের? যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন,
ওকে, অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই আবেদনটা করতে পারবেন স্টেট ব্যাংকে। গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী আছো এখানে, গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপর এখানে দেখে নাও, আহ, মহিলা পুলিশ নিয়োগ করা হবে এখানে 2006টি পদে, অনেক বড় সংখ্যা, 2006টি পদে মহিলা পুলিশ নিয়োগ করা হবে। এবং এখানে কি বলা হচ্ছে যে শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য, একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মহিলাদের জন্য কিন্তু অনেক চাকরির খবর আছে। ওকে, মহিলাদের কিন্তু এবার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই হবে। শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য পুলিশ বাহিনী মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন ও রানী শিরোমণি ব্যাটালিয়ন নামে দুটি এসপিআরএফ ব্যাটালিয়ন তৈরি করেছে। প্রতিটি ব্যাটালিয়নে, এরপর 12 নম্বর পেজে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। 12 নম্বর পেজে আমরা দেখে নেব, এই তো 12 নম্বর পেজ, দেখো 12 নম্বর পেজে এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে 2006 মহিলা পুলিশ নিয়োগ। এখানে যেটা হচ্ছে যে 1003টি করে মোট 2006 জন মহিলা পুলিশ নিয়োগ করা হবে, দুটি তোমাদের বিভাগে নিয়োগ করা হবে, ঠিক আছে। লেডি কনস্টেবল পদে 677টি, পুলিশ ড্রাইভার পদে 864টি, লেডি সাব ইন্সপেক্টর পদে 43টি, লেডি ইন্সপেক্টর 19টি, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 146টি। অনেকগুলো গ্রুপে কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। গ্রুপ ডি স্টাফ 27টি, লেয়ার ডিভিশন ক্লার্ক 5টি, কর্মবন্ধু চুক্তিভিত্তিক 6টি সহ বিভিন্ন পদে, অর্থাৎ চুক্তিভিত্তিক 6টি পদ আলাদা থাকছে, যেটা চুক্তিভিত্তিক থাকবে। এইসব পদে নতুন করে দরখাস্ত নেওয়া হবে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। অর্থাৎ এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি, খুব শীঘ্রই তোমাদের এই বিজ্ঞপ্তিটি বেরোবে। এবং আমি তোমাদের এই বিজ্ঞপ্তিটা যখন বেরোবে তখন আমি তোমাদের ইনফর্ম করে দেবো। ওকে, তো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারো। চলে যাবো 1 নম্বর পেজে। তারপর এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে যে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, অগ্নিবীর বায়ু যেটা নিয়োগ করা হবে, দেখে নাও, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, তোমাদের যেটা হচ্ছে অগ্নিবীর বায়ু, যেটা অগ্নিপথ স্কিমে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে, এখানে সংখ্যাটা বলা হয়নি। ওকে, তো এই পদের ব্যাচ নম্বর হচ্ছে 02/02/2027। কারা কারা আবেদন করতে পারবে এখানে? সায়েন্স, যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছো তাদের জন্য অঙ্ক, ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস ছেলেমেয়েরা মোট 50% নম্বর এবং ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাকে সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী হয়ে থাকতে হচ্ছে এবং তোমাকে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকতে হচ্ছে। ওকে, এবার 55% যে পাবে উচ্চ মাধ্যমিকে সেটা ঠিক আছে, এবং তোমাদের যেটা ইংলিশ সাবজেক্ট আছে এই ইংলিশ সাবজেক্টেও কিন্তু তোমাদের 50% পেয়ে থাকতে হবে। ওকে, তারপর তোমার দেখতে পারো যে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়েও কিন্তু ডিপ্লোমা কোর্স 3 বছরের যদি করে থাকো এবং 50% নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজির অন্তত 50% নম্বর, এখানে 6 নম্বর পেজে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। 6 নম্বর পেজ, 6 নম্বর পেজে আমরা দেখে নেব 50% নম্বর পেয়ে থাকতে হবে, দেখে নাও এখানে। ওকে, 50% নম্বর পেয়ে থাকতে হবে অগ্নিবীরে। এবার যে দরখাস্তটা করবে, যেটা এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তার আগে আমি বলি যে এখানে যারা ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স করেছো তারাও যদি 50% নাম্বার পেয়ে থাকো এবং ইংলিশে 50 নম্বর নাম্বার পেয়ে থাকো তারাও কিন্তু এখানে যোগ্য। সায়েন্স ছাড়া অন্য শাখার যারা প্রার্থী আছো বা শিক্ষার্থী আছো তাদের জন্য এবার কি বলা হচ্ছে এখানে দেখে নাও।
যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট 50% নম্বর পেয়ে আর ইংরেজি বিষয়ে মোট 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। অন্য শাখার যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন, শুধু সায়েন্স ডিপার্টমেন্টে না, অন্য ডিপার্টমেন্টেও আবেদন করতে পারবেন। এবার আবেদন কিভাবে করবেন? দরখাস্ত করবেন অনলাইনে 6 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। কবে থেকে? 6 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। ওকে, 6 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আবেদন করতে পারছেন। আপনারা এই ওয়েবসাইটে দেখেন, এখানে ওয়েবসাইটে যেটা আছে www.iafrecruitment, ওকে, .edcil.co.in, ওকে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা 6 জুলাই থেকে আবেদন করতে পারবে। তোমাদের এখনো আবেদনের ডেট আসেনি। যখন তোমাদের 6 জুলাই থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ, তখন আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো চ্যানেলের সাথে যুক্ত থাকো। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে তোমরা করে নেবে। তারপর এখানে আর কি আছে দেখে নিই। এখানে আর সেই রকম ভাবে নাই। এখানে বীমা সংস্থায় 550টি অ্যাপ্রেন্টিস আছে, ওকে। ক্যাবিনেট সেক্রেটারিতে 25 ফিল্ড অফিসার আছে। বারাসাতে ইন্টার অ্যাক্টিভ ক্যারিয়ার ফেয়ার আছে 23-24 জুন, উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নাই, ওকে। এই হচ্ছে বিষয়। আর যেটা ব্যাপার হচ্ছে, যেখানে তোমরা হেডলাইন প্রথমে দেখবে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পদে 50,000, পুলিশে 20,000, ইস্টার্ন রাইফেলস 1,000, অন্যান্য সরকারি দপ্তরে 29,000 শূন্যপদ মিলিয়ে টোটালে 1,00,000 চাকরি কিন্তু দেবে সরকার বলেছেন, ওকে। যখন তোমাদের ফর্ম ফিল আপগুলো স্টার্ট হবে তখন আমি তোমাদেরকে বলে দেবো। এবং এই ধরনের কর্মসংস্থান পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং বন্ধুদের সঙ্গে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, ওকে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে এবং প্রতিদিনে এইরকম কর্মসংস্থান পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। এবং বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও।